তো যাচ্ছি গরু কিনতে। পলাশ দোয়া করো। হ্যাঁ, বাড়িতে আসলাম এখন। কালকে ঈদের প্রিপারেশনের আজকে গরু কিনতে যাওয়াটা খুব জরুরি। যাও 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 যাও। গাড়ি রাখতে পারিনি, গরুর মাঠে যাব তার আগে ধরা ঝামেলা হবে কিনা, কঠিন অবস্থায়। এখানে সব গরুর গাড়িগুলো দাঁড়ায় আছে সারি সারি, দেখতে পাচ্ছেন যে পাশ দিয়ে। আর এদিকে জ্যাম লেগে গেছে এখনো, কিন্তু অনেক দূর। তারপরেও আমরা কিন্তু কোনোভাবেই গাড়ি প্লেসও করতে পারছি না এবং বাজারের দিকে যেতে পারছি না। গরু কেনার আজকে যে কি হবে কে জানে। জোর করে একটা গরুর দাগ দেখা হচ্ছে যে কুরবানির উপযোগী কিনা। দাঁত হয়নি, উপরের দাঁত হতে হবে। দাঁত মাজে না, দাঁত মাজে না। ফুলতলা গরুর হাটের উদ্দেশ্যে বের হয়েছি, কিন্তু কোনোভাবে হাটের দিকে যেতে পাচ্ছি না। অবস্থা দেখুন, ব্লক, সব ব্লক। আসো, এর ভিতর দিয়ে যেতে হবে কোনোভাবে। মামা তো গরু খুব ভালো গরু। অবস্থাটা কি, অবস্থাটা ভয়ানক অবস্থা। গরু পর্যন্ত পৌঁছাতে পারবো? গরু পর্যন্ত পৌঁছাতে 1 ঘন্টা লাগবে। ওরে বাবা রে, মরছি তো। এখান থেকে যাবো কি করে? পড়ে যাওয়ার চান্স। এবার টান দেন। গাড়ি যদি পড়ে যায় তাহলে কিন্তু আমরা শুদ্ধ পড়ে যাবো। ঠিক, চলো, এই রিস্ক নেওয়া যাবে না। আরে এমনি যাবো কি করে? এই কামড়াস না। কত নিল মামা? কত? 1.5। আচ্ছা থাক বাবা, অবস্থা খুবই খারাপ। আরে গরু রে বাবা, এক ভয়ঙ্কর গরু যাচ্ছে। এই যা যা বাবা, আমার দিকে তাকাস না। এই বাবা, তুমি লাল গেঞ্জি গায়ে দিছো, এটা কিন্তু রিস্কি। হ্যাঁ, খবরদার, এটা দেখো। অবশেষে আমরা পৌঁছাইলাম সেই গরুর হাটে, ফুলতলা গরুর হাট। এই ফলো করো, যে কোনো একদিকে যাও। আমাদের ছোট্ট খাট্ট একটা গরু লাগবে, পারিবারিক গরু। কি অবস্থা? 60। মোটামুটি কোরবানির গরু হিসেবে প্রচুর গরু উঠছে। মানুষেরও যেরকম কষ্ট হচ্ছে, গরুরও সেরকম কষ্ট হচ্ছে। এই যে শুয়ে পড়েছে একটা গরু, অবস্থা খারাপ। আকর্ষণ করছি প্রচন্ড গরম, মানুষের মাথায় এমনি গরম, আবার মানুষের মাথায় এমনি গরম। 85 তুমি মিতুলের সাথে থাকো, ওর যেন কোনো ক্ষতি না হয়, মিতুলের সাথে থাকো। বাহ, গাড়ির গরুটা সুন্দর। কিরকম দাম চাচ্ছে ভাই? 3.5 লাখ। 3.5? ক্রেতা বিক্রেতা দৃষ্টি আকর্ষণ কি হলো?
হ্যাঁ লাল দেখে কেটে যাবে দিছে একটা ঘুষি লাল হইতে সাবধান হ্যাঁ ভাই লালু আর কত দাম কত লালু আর 275 নিচ্ছি এই যে এর গরু না অনেক গরু উঠেছে বিভিন্ন কালারের যে যার পছন্দ এবং সামর্থ্য অনুযায়ী কিনছে কুরবানির সময় একটা জিনিস দেখা যায় যে গরুগুলো কান্না করে আর কি কারণ গৃহস্থ তাকে অনেক আদরে পেলে পুষে তারপরে কুরবানি হাঁটিতে নিয়ে আসে তো সেক্ষেত্রে গৃহস্থরও যেরকম কষ্ট হয় এবং একই সাথে গরুদেরও অনেক কষ্ট পেতে হয় আমার এনে দিলে নিয়ে ভয় লাগছে আমরা 3 ভাই মিলে কুরবানি দিব এমন একটা ছোটোখাটো গরু দেখছি আচ্ছা সরি এই কীরকম দাম হবে হ্যাঁ 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 4 দাঁত কত হবে 90 আর এটা এটা কি এড়ে গরু এই গরুটার আন্দাজ করছি আমি কত আপনি চাচ্ছেন এই গরুটা আপনি 81 চাচ্ছেন তাই না 175 দেখছো আন্দাজ দেখছো ঠিক আছে বিক্রি হয়ে যাক আমাদের একটা ছোট গরু লাগে এটা আপনার গরু কিরকম চাচ্ছেন কাকা চিকচিক করছে গায়ে কিরকম চাচ্ছেন কাকা হ্যাঁ 350 350 3.5 লাখ ওরা গেল কই কিরকম দাম হবে মামা কিরকম দাম 155 ঠিক আছে গরু হিসেবে দাম ঠিক আছে 155 না গরু সারি সারি বহু গরু সন্ধ্যা নামবে ভাব আসরে আজান বেশ আগে হয়ে গেছে এখনো খামারিরা তাদের গরু নিয়ে আছেন শেষ পর্যন্ত কোন গরু যে কার কপালে আছে কারণ ভাগ্য থাকা লাগে তাই না ভাগ্য থাকা লাগে না হ্যাঁ ভাগ্যের ব্যাপার কারণ কুরবানি দেওয়া যেমন উৎসর্গের ব্যাপার তেমন ভাগ্যেরও ব্যাপার সব গরু সবার কাছে যাবে না এটাই স্বাভাবিক এখন আমরা যেটা খুঁজতেছি সেটা কই আমরা ভাইয়ের একটা বড় গরু আছে আজকে বাজারের সেরা গরু নাকি ভাই চলেন দেখে আসি আপনার গরুটা মোটামুটি এই ফুলতলা বাজারটা অনেক প্রসিদ্ধ বাজার গরুর বাজার হিসেবে এবং কুরবানির গরুর জন্য এটা বিখ্যাত তো এই যে অসংখ্য গরু উঠেছে খামারিরা স্বপ্ন দেখছে যে তার একটা ন্যায্য পাওনা বা প্রাপ্য সে পাবে আর যারা নিয়ত করেছেন কুরবানি দিবেন তারাও চেষ্টা করছেন এটা না ভাই আচ্ছা ও ফাইন অনেক বড় গরু কত মন গরু ইয়ে হবে আপনি হ্যাঁ ভাই বলেন একজন বলেন জি আপনার নাম কি ভাই আমার নাম শেখ আল মামুন
মামুন ভাই কোত্থেকে এসছেন? আপনি কি ফুলতলার মানুষ? না, আমি 7 নম্বর ইউনিয়ন অভয়নগর যশোর। 7 নম্বর ইউনিয়ন অভয়নগর যশোর থেকে এসছেন। এটা আপনার পালিত গরু নাকি? আমার বাড়ির নিজের গরু না? তা ভাইয়ের হচ্ছে আজকে হাটে তুললেন নাকি এর আগে তুলেছিলেন? এর আগে তুলেছেন না? তো কিরকম দাম আপনার আশা? আমার আশা 350 হলে আর কি ছেড়ে দেবো। 350 হলে তো গরু হিসেবে তো মনে হচ্ছে 350 একটু কম হলে 320। জি জি এরকম হলে ছেড়ে দেবো। আচ্ছা আচ্ছা ফাইন। উনি কিন্তু আমার দেখা মতে, আমি যতটুকু দেখেছি মার্কেট, তাতে করে কিন্তু ন্যায্য দামই চাচ্ছেন, তবে অযৌক্তিক কোনো দাম উনি চাচ্ছেন না। এবং কতটুকু মাংস হতে পারে? এখানে সলিড মাংস আছে 12 মণ। 12 মণ হবে? জি জি, সলিড গোস্ট 12 মণ হবে। আসলে কুরবানি দেওয়াটা নিয়তের উপর ডিপেন্ড করে। যাদের সামর্থ্য এবং স্বাদ ভালো আছে তারাই ভালো গরু, বড় গরু কিনবেন। কিন্তু এটা মাংস কতটুকু হবে এটা যাচাই বাছাই করাটা অতটা আসলে বিষয় না। তারপরও আপনাদের সুবিধার্থে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে যে আসলে কীরকম দাম গরুর বাজারে। এবং এই গরুটা ফুলতলা বাজারে ওঠা এই মুহূর্তে সবচেয়ে বড় গরু, তাই তো চাচা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সবচেয়ে বড় গরু। এবং গরুর নাম রেখেছেন কোনো? অনেকে সাকিব আল হাসান নাম রাখছে, অনেকে ওই যে কি সব রাখে জানো। যাক, তাহলে অনেক বড় গরু। দেখো লাল জামা কিন্তু পছন্দর। আচ্ছা, এর গায়ে কি? না না, সমস্যা না। ওকে, তো যাক, বিক্রি হয়ে যাক, আমরা দোয়া করি। গরুটা 3.5 লাখ টাকা চাচ্ছে, হয়তো বিশেষ আলোচনা সাপেক্ষে একটু এদিক ওদিক হতে পারে। কখন তুলেছেন ভাই হাটে? সকালে এসছেন? 1টার দিকে না? যাক, বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ, দোয়া করি। হ্যাঁ, ওকে। গরুটাও সুন্দর। আসলে খামারিরা যারা যত্নে পালন করে তারা তার সন্তানের মতো করেই আসলে পালন করে, কোনো ঘাটতি রাখতে চায় না। কি গরুর বাজারে তুমি কি গরু কিনতে আসছো? হ্যাঁ, না ছাগল বেচতে? পাইছো? পছন্দের নাম কি তোমার? তানিশা। তানিশা, ও মাই গড, কোথায় কাট দিয়ে? কি ব্যাপার? তানিশা সাবধান, বুঝছো তো? হ্যাঁ, দাঁত উঠেছে, দাঁত উঠেছে, দাঁত এই সেই ওই যে দাঁত দেখাইছিলা গরুর, গরুর দাঁত হয়েছে, দাঁত হয়েছে। কত দাম? বাবা, আমরা এরকম একটা ছোটখাটো গরু করছি।
লাস্ট 55